তো আজকে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করার যে এক্সট্রা নিয়ম, যেটা হচ্ছে শুধুমাত্র দেন থাকবে যে কম্পারেটিভ ডিগ্রিতে, সেই ডিগ্রিটা আমরা কিভাবে পরিবর্তন করব সেই সিস্টেমটা আমরা আজকে জানবো। এবং যেখানে পজিটিভের মধ্যে নো আদার অথবা ডেরিভেটিভ থাকবে না, সেখানে আমরা কিভাবে কম্পারেটিভ করব সেই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার ধারণা রাখবো। কারণ এইটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আজকের যে রুলটা, এই রুলটা পরীক্ষার মধ্যে খুবই আসে, সেটা জব এক্সামের মধ্যেও আসে এবং এসএসসি এবং ইন্টারমিডিয়েট এক্সামের মধ্যেও এই রুলটা সবচেয়ে বেশি আসে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ দিয়ে এটা দেখবেন। ফার্স্ট আমাদের নিয়মটা হচ্ছে শুধু দেনযুক্ত, শুধু দেনযুক্ত কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, আমরা আসলে কি করতেছি? কম্পারেটিভ থেকে পজিটিভ করতেছি। কম্পারেটিভ থেকে পজিটিভ করতে গেলে শুধু দেনযুক্ত যদি ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আমরা এই নিয়মে করব। ফার্স্ট এক নাম্বার আমাদের কাজ হচ্ছে ডিগ্রি এর পরের অংশ অর্থাৎ দেনের পরের অংশ নেব। প্রথম কাজ হচ্ছে দেন এর পরের অংশ। ওকে, বি নম্বরের কাজ হচ্ছে যখন দেনের পরের অংশ হলো, এরপর আমাদের ভার্ব দরকার। আমরা ডিগ্রির স্ট্রাকচার অনুপাতে জানি সাবজেক্টের পরেই ভার্ব দরকার, এরপরে ডিগ্রি দরকার। তাহলে দেনের পরের অংশ সাবজেক্ট হিসেবে কাজ করলো, এরপরে ভার্ব দরকার। ভার্ব আমরা লিখলাম ভার্ব। আর আমরা যখন ভার্বটা লিখবো, এটা অক্সিলারি ভার্ব হতে পারে অথবা মেইন ভার্ব হতে পারে। যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। আর মেইন ভার্ব থাকলে সেই অনুপাতে অক্সিলারি ভার্ব সামনে দিয়ে তারপরে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে বাক্যটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে। আবার নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। ওকে, এরপরের কাজ হচ্ছে ভার্ব যেহেতু হয়ে গেল, এখন ডিগ্রির কাজ। অ্যাজ প্লাস ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ গেল। এরপর ই নম্বরের কাজ হচ্ছে প্রদত্ত বাক্যের সাবজেক্ট। এরা আর লিখলাম না। তাহলে এই নিয়মে যদি আমরা করি তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারবো। সো আমরা একটু খেয়াল করি এক্সাম্পল। হি ইজ wiser than সোহান। তাহলে হি ইজ wiser than সোহান। এই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দেন রয়েছে। কি রয়েছে? শুধু দেন রয়েছে। তাহলে শুধু দেন যদি থাকে, সেক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে এই সোহানটাকে সাবজেক্ট বানানো, সোহান। এরপরে ইজ লিখলাম ভার্ব, বাক্যটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করতে হবে, নট লিখলাম। এরপরে ডিগ্রি দরকার, আর ডিগ্রি পজিটিভ ডিগ্রি অ্যাজ এস দ্বারা আবদ্ধ থাকে। অ্যাজ ওয়াইজ অ্যাজ, এরপরে প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে হি। ক্লিয়ার? এই নিয়মে আমরা সুপার কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে পারবো। আরেকটা আমরা যদি একটু খেয়াল করি, আমরা এটা কিন্তু পজিটিভ করলাম। কি করলাম? পজিটিভ করলাম। তো আরেকটা কম্পারেটিভ যদি আমরা খেয়াল করি,
she is more beautiful than সোহানা। সোহানা। আচ্ছা, তাহলে একই নিয়ম এখানে শুধুমাত্র কি রয়েছে, দেন রয়েছে। তাহলে শুধু যদি দেন থাকে, দেনের পরে এনি আদার নাই, ফিউ আদার নাই, মোস্ট আদার নাই, অল আদার নাই, শুধু দেন রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই নিয়মে করতে হবে। কি হবে? সোহানা। সোহানা is not as beautiful as she. That's it. তার মানে এই নিয়মটা আমরা ফলো করলাম। আচ্ছা, এটা গেল হচ্ছে পজিটিভ। তো আমরা যদি পজিটিভ থেকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই, জাস্ট এটাকে উল্টাই দিলেই সেটা কম্পারেটিভ হয়ে যাবে। কি রকম আমরা একটু এটা খেয়াল করি, অন্য একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা খেয়াল করি। কি রকম একটু দেখাচ্ছি। আমরা এখন করবো তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ। তাহলে পজিটিভ থেকে আমরা কি করব? কম্পারেটিভ করব। সাপোজ মিলন ইজ মোর হ্যান্ডসাম। সরি, এখানে আমরা করতেছি কি, যে পজিটিভ পড়বো, পজিটিভ থেকে কম্পারেটিভ পড়বো। তাহলে মিলন ইজ, কারণ জানি অ্যাজ অ্যাজ দ্বারা আবদ্ধ থাকবে পজিটিভ ডিগ্রি। মিলন ইজ অ্যাজ হ্যান্ডসাম অ্যাজ রিপন। আচ্ছা, এখানে দুইজন ব্যক্তি, এখানে রিপনের মতো মিলন হচ্ছে কি সুন্দর। আর এইটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, এখানে দেখা যাচ্ছে যে ভেরি ফিউ, অথবা জেনারেলি আমরা জানি যে পজিটিভ ডিগ্রির মধ্যে ভেরি ফিউ অথবা নো আদার থাকে। বাক্যের শুরুতে কি থাকে? ভেরি ফিউ অথবা নো আদার থাকে। তাহলে যদি ভেরি ফিউ আর নো আদার থাকে, তাহলে আমাদের যে আগের দুইটা নিয়ম শিখছি সেই নিয়ম অনুপাতে করতে হবে। কিন্তু যখন ভেরি ফিউ, সামনে ভেরি ফিউ অথবা নো আদার থাকবে না, তখন আমাদের এই নিয়মে করতে হবে, শুধু দেনযুক্ত নিয়মে করতে হবে। তাহলে আমাদের সেই ক্ষেত্রে কাজ হচ্ছে, প্রথমে অ্যাজ এর পরের অংশটা আমরা নিব, রিফন নিলাম, এরপর দরকার ভার্ব ইজ। ঠিক এইটার নিয়ম, আমরা এখানে যদি অ্যাফার্মেটিভ বলে নেগেটিভ করতে হয়েছে, নেগেটিভ বলে অ্যাফার্মেটিভ করতে হয়েছে। সো আমাদেরকে একই নিয়মটা ফলো করতে হবে। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবো, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবো। এই জন্য এখানে নট দিতে হবে, যেহেতু অ্যাফার্মেটিভ। তাহলে রিপন ইজ নট, এরপরে কি আছে? ডিগ্রি দরকার, ভার্বের পরে আমাদের দরকার ডিগ্রি। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর হ্যান্ডসাম। মোর হ্যান্ডসাম। এখন যখন এই ডিগ্রি হয়ে যাবে, আমাদের কম্পারেটিভ ডিগ্রির পরে অবশ্যই কি থাকবে? দেন থাকবে। তাহলে এখানে আমরা কি বসাবো? দেন বসাবো। ডিগ্রির পর পরে অবশ্যই দেন, এনে দেন, মোস্ট আদার দেন, ফিউ আদার দেন, অল আদার। কিন্তু এইটা শুধুমাত্র দেনের নিয়ম, এই জন্য শুধু দেন বসাইলাম। এরপরে যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা আমরা এখানে বসাই দেব, মিলন। মিলন। আচ্ছা, এটা আমাদের কি হয়ে গেল? কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। তাহলে এই নিয়মটা যদি আমাদের জানা থাকে, তাহলে কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ আমরা ইজিলি করতে পারবো, এবং এই পজিটিভ থেকেও কম্পারেটিভ ইজিলি করতে পারবো। এই জন্য এই নিয়মটা আপনারা খুব সুন্দর করে মাথার মধ্যে সেট আপ করে নেবেন। তাহলে এই দেনযুক্ত যে নিয়মটা, এইটার যদি কোনো ডিগ্রি আসে, তাহলে আপনাদের আর কখনোই ভুল হবে না আশা করি। আর এই যে নিয়মটা, এটা তো খুবই ইম্পর্টেন্ট, আগেই বলেছি। জবের ক্ষেত্রে এটা প্রচুর আসে। অর্থাৎ আমরা যে জবেই জন্য এক্সাম দেই না কেন, সেটা হোক থার্ড ক্লাসের, হোক ফার্স্ট ক্লাসের, অথবা হোক সেকেন্ড ক্লাসের, সবগুলো জবের জন্য এই ডিগ্রিটাই বেশি আসে। এই জন্য আপনারা এইটাকে শুধুমাত্র একাডেমিক এক্সামের জন্য আপনারা নেবেন না, সামনের যে জব এক্সাম দিতে হবে সেই সম্পর্কেও এই ডিগ্রিটা আসবে। এই জন্য আপনারা এটা ভালো করে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। ওকে গাইস, থ্যাংক ইউ, গুড বাই।